কিছুদিন আগে পর্যন্ত বস্তারের একটা বড় অংশ ছিল মাওবাদীদের অভয়ারণ্য। ঘন জঙ্গল ও দুর্গম পাহাড় ঘেরা গ্রামগুলোয় সমান্তরাল প্রশাসন চালাতো তারা। সেসব অবশ্য এখন অতীত। রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাঁড়াশি আক্রমণে অবসানের পথে বস্তারের মাও শাসন। হাতে রাইফেল, বন্দুক কিংবা মাইন তৈরির মশলাপাতি নিয়ে দলে দলে আত্মসমর্পণ করছে তারা। বনে বাজারে লুকিয়ে চুরিয়ে দিন কাটানো নয়, সভ্য জগতে ফিরে আসার যে আহ্বান জানিয়েছিল ছত্তিশগড় সরকার, তাতে সাড়া দিয়েছে বহু মাওবাদী। যারা দেয়নি, নিরাপত্তা বাহিনীর বুলেটে ইতি টানছে তাদের জীবন। মূল স্রোতে ফিরে আসার উৎসাহ দানে অবশ্য কোনো কসুর রাখেনি পুলিশ প্রশাসন। তারই অন্যতম হলগ্রাম পান্ডুম কাফে। ছত্তিশগড়ের ব্যস্ত শহর জগদলপুরে নতুন করে চায় পে চর্চার আসর সরকার বানিয়ে দিয়েছে কাফে। চালাবে আত্মসমর্পণকারী মাওবাদী ও তাদের হাতে নিহত গৃহস্থ পরিবারের সদস্যরা। এই এক মাও পুনর্বাসনের শক্ত পদক্ষেপ। প্রাথমিকভাবে 13 জনের দল গড়ে চালু হয়েছে পান্ডুম ক্যাফে। এর মধ্যে 5 জন অতীতের মাওবাদী, বাকিদের বাড়ির কেউ না কেউ কোনো না কোনো সময় মাওবাদীদের হাতে প্রাণ দিয়েছেন। 13 জনের মধ্যে 8 জনই মহিলা। সোমবার পান্ডুম ক্যাফের উদ্বোধন করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। পার্ষদ খাওয়া দাওয়াও সারেন মুখ্যমন্ত্রী। কাফে ছাড়ার আগে ওয়েটারদের টিপস দেন, উপহার দেন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের। ভিজিটার্স বুকে কমেন্ট লেখেন এবং ইউপিআইতে মিটিয়ে দেন যাবতীয় বিল। উদ্বোধনী আসরে হাজির ছিলেন নিরাপত্তা বাহিনীর বড় কর্তারাও, যাদের লাগাতার চেষ্টায় নতুন জীবনের স্বপ্ন দেখছে জঙ্গল জীবনের মানুষগুলো। সেই স্বপ্নময় জীবনেরই অতীত আগামীকে এক ব্র্যাকেটে রেখে পান্ডুমের ক্যাচলাইন, কাফের কফিতে অতীত ভোলে, প্রতি পেয়ালা গল্প বলে। কলকাতা টিভি।